আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আর গাইস, একটা মজার বিষয় হচ্ছে আমাদের পিকে ক্রিয়েশন আইডিতে এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারবেন। আর এই ব্লগের পিছনের কারণ হচ্ছে আমাদের এলাকার কিছু ভাই ব্রাদার, বড় ভাই ব্রাদার বলল যে তোমরা সুন্দর সুন্দর ব্লগ করে যাও এবং সবার মন জয় করে নাও। এই জন্য বড় ভাইদের কথা তো আর ফেলতে পারলাম না। এই নতুন ব্লগ এসে পড়ছে আপনাদের জন্য। আমরা এখন চলে যাচ্ছি ববেরচর মোহাম্মদ আলী প্রধান প্লাজাতে। আর যেতে যেতে গাড়ি পাচ্ছি না দেখে আমাদের সামনে এই মিশনটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, মিশনটা কমপ্লিট করতে পারতেছি না। আর এদিকে দেখেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ও কি করলো, মানে কি বলো আর, ওরা এক একজন বিনোদনের জন্য সেরা। আর হাঁটতে হাঁটতে চলে আসলাম এই জায়গাটায়। এই জায়গাটা সবসময় স্মরণীয় হয়ে থাকবে। এই মাঠটা ছিল ফুটবলের জন্য বিখ্যাত, কিন্তু এখন না খেলার কারণে দেখেন গাছ দিয়ে কি হয়ে গেছে। আর এইদিকে দেখেন আমাদের এলাকার কি সুন্দর ভিউ। গ্রাম তো গ্রামই, গ্রামের মতো মজা কি আর কোথাও পাওয়া যায়? আর এদিকে আমরা গাড়ি না পেয়ে সবাই দাঁড়িয়ে রয়েছি, আর সবার মাথায় খালি একটাই প্যারা, কখন যাওয়া হবে ওই ববেরচর বাস স্ট্যান্ডে। অনেক কষ্টের পর একটা গাড়ি পাইছি, আর কোনো কথা ছাড়া উঠে পড়লাম আমি গাড়িতে। দেখেন কি ভিউ, এই ভিউ ছেড়ে এখান থেকে যেতে মন চাইতেছে না, কারণ কিছু করার নেই, আজকে তো ব্লগ বানাতেই হবে, বড় ভাইদের আবদার তো। আর দেখতে দেখতে চলে আসছি হোগলাকান্দি বড় ব্রিজে। হোগলাকান্দি ব্রিজে এসে আমরা যে একটা ভিউর দেখা পেলাম, দুই সাইডে নদী আর মাঝখান দিয়ে ব্রিজ। আর দেখতে দেখতে চলে আসলাম এই সেই জায়গায় যেখানে এসে আমরা এই মাঠে 7টা গোল খেয়ে গেছিলাম। কিছু বলার নেই, ব্লগেও বলতে হচ্ছে এই কষ্টের কথা। আজকেও হয়তোবা কোথাও থেকে এই মাঠে টিম আসছে, অনেক দর্শক দেখা যাচ্ছে। যা হওয়ার হয়েছে জাগা, সামনের দিকে আজ্ঞা। আর অনেক বৃষ্টিপাতের কারণে আমাদের এলাকার রাস্তাঘাট অনেক খারাপ হয়ে রয়েছে। দেখতে দেখতে চলে আসলাম করিম খার মোড়ে। আর সামনে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিছু ফ্যান ফলোয়ার আমাদেরকে ডাক দিছে, বাট কিছু করার নেই, আমরা এখন বিমানে আছি তো ল্যান্ড করতে একটু সমস্যা হবে, এই জন্য নামতে পারলাম না। ভাই ব্রাদার কিছু মনে করো না তোমরা। আর এইটাই হচ্ছে করিম খার মোড়, এইখান দিয়ে বিশেষ করে করিম খা যাওয়া হয়। সামনে অনেক বড় একটা ভাঙ্গা, কিন্তু কিচ্ছু করার নেই, অনেক বৃষ্টিপাত হয় তো এই জন্য রাস্তাঘাট এমন হয়ে আসছে। আর এটা হচ্ছে প্রাণপ্রিয় এলাকা লক্ষ্মীপুরা। আর এই যে দেখতে পাচ্ছেন এইখানেই হচ্ছে হিন্দুদের চিতাগলা। এর একটু সামনে আছে সুন্দর একটা মাদ্রাসা। এই মাদ্রাসা দেখতে যতই না সুন্দর, তার থেকে বেশি সুন্দর এইখানের মাদ্রাসার ছাত্রদের মন। দেখতে দেখতে চলে আসলাম আমরা ববেরচর দাসপাড়া। আর আমি যে জায়গাগুলো দেখাচ্ছি এগুলো শুধু গজারিয়ার মানুষই চিনে থাকবে। আর আমাদের গজারিয়ার মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদেরকে আমরা মন থেকে ভালোবাসি। এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে রসুলপুরের আর একটা হচ্ছে ববেরচর বাস স্ট্যান্ডের। এবং আমরা যে রাস্তা দিয়ে আসছি এগুলো হচ্ছে হোগলাকান্দি বা জ্যোষ্ঠীতলা, আরো আমাদের সাইডে যে গ্রামগুলো আছে এগুলার রাস্তা। আর বিশেষ করে এইখানে হিন্দুদের পূজা করা হয়। সবকিছু শেষ করে চলে আসলাম ববেরচর ওয়াজার আলী স্কুলে। আর এই ওয়াজার আলী স্কুলে বিভিন্ন এলাকার ছেলে মেয়েরা পড়াশোনা করে থাকে। সবকিছু শেষ করে চলে আসলাম ববেরচর বাজারে। আর আজকে হয়তোবা হিন্দুদের পূজা ছিল, তাই আজকে হয়তোবা দাদার সাথে দেখা হয়ে গেল। বিশাল বড় একটা রাস্তা পাড়ি দিয়ে চলে আসলাম ববেরচর সরকারি হাসপাতালে। অনেক বড় একটা রাস্তা পাড়ি দিয়ে অবশেষে বিমান থেকে ল্যান্ড করলাম গজারিয়া থানাতে। আর এদিকে আমাদের নেতারা বলতেছে যে তারা নাকি ভাঙ্গা গাড়িতে বিলেন ছবি তুলবে। কিচ্ছু করার নাই, ভাই ব্রাদার বলছে তাদের আবদার তো রাখতেই হয়। আর আমাদের গজারিয়া থানাতে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িগুলো একটু বেশি। আর এদিকে ওরা ফটোশুট করে নিতেছে। সবকিছু শেষ করে থানার দ্বিতীয় গেট দিয়ে আমরা বের হয়ে গেলাম। আর ভয়াবহ একটা রাস্তা পাড়ি দিয়ে আমরা চলে আসলাম ববেরচর বাস স্ট্যান্ডে। আমরা সবাই যখন একসাথে হাঁটতেছি, হঠাৎ করে দেখি আমাদের ক্যামেরাম্যান কোন চিপাতে জানি বেরিয়ে এসে ওনাকে আমাদের ডাক দিছে। আচ্ছা যা হয়েছে দেখি পেঁয়াজ আনছে, আগে খায়া লই তারপর কথা হবে। আর এটাই হচ্ছে আমাদের ববেরচর মোহাম্মদ আলী প্রধান প্লাজা। আর আমাদের ডিরেক্টর সাহেব সে চলে যাচ্ছে মোহাম্মদ আলী প্রধান প্লাজা দ্বিতীয় তলাতে। ডিরেক্টর সাহেব নাকি মাথার বান্ডানা কিনবে, খুঁজতেছে কিন্তু পাইতেছে না। আর এই দুইটা হচ্ছে খেলাঘর। আর এই প্রধান প্লাজার দ্বিতীয় তলা থেকে আমি একটা ভিডিও করে নিলাম। আর এদিকে এসে পড়লো আমাদের পিকে ক্রিয়েশনের একজন সদস্য। এদিকে আমরা ওরা থাই থাওয়ার দিয়ে আপ্যায়ন করে নিলাম। আর এই যে আমাদের একজন পিকে ক্রিয়েশনের সদস্য দোকানে কাজ করতেছে। হঠাৎ করে সবার মনে পড়লো ববেরচর বাস স্ট্যান্ডে যেহেতু এসেছি, আর ফুচকা বিলাস থেকে ফুচকা খেয়ে আসি। যেহেতু আজকে শুক্রবার, তাই অনেক ভিড় থাকার কারণে আমরা সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছি। অনেক কষ্টের পর সিট পাওয়ার সাথে সাথে দুইটা বাচ্চা এসে টাকা যাইতেছে। আর আমার কাকা তো একটু ভালো মনের মানুষ, তাই তাদেরকে সাথে সাথে দিয়ে দিল। আর ওদের জন্য সবাই দোয়া করবেন আপনারা। আমাদেরকে ফুচকা দেওয়ার সাথে সাথে আমি ওদের বললাম একটা ভিডিও করে নিই, কিন্তু কে শুনে কার কথা, এক একজন খাওয়ার জন্য পুরাই ব্যস্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে পারি, এবং আপনারাও আমাদের সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।